গতকাল সারাদিন এবং রাতে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৮৪ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে। কক্সবাজার র্যাব এবং বিজিবির যৌথ অভিযান পরিচালনা করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার 2 ব্যাটালিয়ন অর্থাৎ বিজিবির হেডকোয়ার্টারে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে প্রায় ৮৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে যৌথ বাহিনী। আমরা যে মেসেজটুকু পেয়েছি সেটি হচ্ছে মানব পাচারকারীরা তাদেরকে বিভিন্ন কথা বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং প্রায় বিদেশে পাচার করানোর নাম করে তাদেরকে নিয়ে আসা হয়েছে, সেরকম আমরা মেসেজ পেয়েছি এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তাদেরকে টাকার বিনিময়ে মালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে পাচার করার নাম করে বিভিন্ন পাচারকারীরা দালাল চক্র তাদেরকে কক্সবাজারে নিয়ে আসে। কক্সবাজার থেকে তারা গহীন পাহাড়ে নিয়ে যায়, সেখান থেকে গতকাল রাত এবং দিনে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে তাদেরকে উদ্ধার করা হয়, সেরকম আমরা খবর পেয়েছি। কিছুক্ষণ আগে কক্সবাজার 2 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক আশিকুর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান র্যাবের অধিনায়ক তারা যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে এখানে বাংলাদেশি সহ রোহিঙ্গা এবং প্রায় ৮৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 3 জন দালালকে তারা আটক করেছেন। অর্থাৎ তাদের যে মেসেজ সেটি হচ্ছে বিভিন্ন জনকে তারা বিদেশে পাচার করার নাম করে মহিলাসহ বিভিন্ন জনকে তারা পাচারের নাম করে মহিলাসহ প্রায় ৮৪ জন তারা কক্সবাজারের যে টেকনাফ রয়েছে সেই টেকনাফের গহীন পাহাড়ের উপর নিয়ে যায়। গহীন পাহাড়ের উপর নেওয়ার পর তাদেরকে বিদেশে পাচার নাম করে বেশ কয়েকদিন রাখা হয়েছিল সেখানে পাহাড়ের উপর। সেখানে তাদেরকে কোনো খাদ্য সামগ্রী দেওয়া হয় নাই। পরবর্তীতে র্যাব এবং বিজিবির গোপন সূত্রের মাধ্যমে তারা কিন্তু এই অভিযান পরিচালনা করা হয় এবং তারা জানতে পারে যে প্রায় ৮৪ জন মতো লোক এখানে বসবাস করছেন এবং তাদেরকে পাচার করানো হচ্ছে, সেই রকম কথা তারা জানতে পেরে কিন্তু এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। জামাই মালয়েশিয়া জামাই নিজার গবার মালয়েশিয়া আসছিলাম দে তো অনরারে কিভাবে উদ্ধার করছি তারা মুরা ভিতরে দালাল কলে লুকাই দিলেন তো তারা উদ্ধার করছে দেরি। আচ্ছা, ওনারা দালালের মাধ্যমে যাইতো সেখানে মালয়েশিয়া। হ্যাঁ, কোটিয়া দিলা টিয়া টোয়ানো দিনে টিয়া তাহলে পৌঁছিলে দিম হয় আর একজনলা কোটিয়া ধরে দিয়া বুঝতো 3.5 লাখ টাকা ধরে 3.5 লাখ টাকা ধরে 3.5 লাখ টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আর বাড়ি হইলে কুতুবালং ক্যাম 1 আর মালয়েশিয়া বলা আসছিলাম। তো আর আইতে ওয়াইক কমর দালার দোয়াছি এটা ওনারা পয়সা তোমার শেখাচ্ছিল তার আরে মানে দিকে আর তার আরে মানুষের গুণত্ব ঠিয়াল পুলিশের নিয়ে ইন্টারভিউ কি নেবেন একটা পুলিশে কিনে ঠিয়াল হয় লয়ারে মালয়েশিয়া দিয়ে হয়ে পারে তবু ইতারা ধরে দিয়ে আর মানে যাত্রী যতটা তারা তারা এতটা লয়ে নোয়াখালী ফারাত রাখি নোয়াখালী ফারাত রাখি মুরাদ মাদিরি ফারান্ন মুরাদ রাখি এটা রাজ গুরু তুলু খালি এরকম গুরু রাখি রাখনার নতুন যখন আর তো মোবাইল লেভালাই আর প্রশাসনের আন্ডারে খবর দিনে পারে তখন প্রশাসনরে তেরিপল নাই মা কল দিবার প্রশাসন গিয়ে যাই যখন আর প্রথম প্রশাসনের গা ধরানো দি ডাহান বলিটা আরে যখন আবার বিজিবি দেখি আর গা ধরা দিই তারা ধরা দিবার তারা আর সুন্দরভাবে স্থান দিয়ে ভালো করে আর তারা চিকিৎসা করে আর এসব জায়গার মধ্যে আইনের কাছে সবাই সমান, এই দুটো বিষয় আমাদের বুঝতে হবে এবং সেভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করে থাকে। এছাড়াও আপনারা যেটা বলেছেন স্থানীয় জনসাধারণ, গণমাধ্যম কর্মী, সকল শ্রেণী পেশার অনেকেই আছে যারা আমাদেরকে এ ধরনের অভিযানগুলোতে সহায়তা করেছে। আর এটা যদি সহায়তা না করতো এই ধরনের জনবসতিপূর্ণ একটা এলাকায় সাফল্যের সাথে অভিযান পরিচালনা করা দুরূহ। তারপরও আপনার উদ্যোগটাও যথেষ্ট যৌক্তিক। এইরকম একটা এলাকায় জনসাধারণের মাঝেই সবার সামনে দিয়ে ঘটে থাকে, কিছু অবশ্যই তাদের সহযোগী বা আর্থিকভাবে লাভবান হওয়ার প্রত্যাশায় কেউ না কেউ তাদের সহযোগিতাও করে, এটাও সত্য। তবে বিচারিক
ব্যবস্থাপনার জন্য আমাদের সকলেরই একদম নিশ্চিত হয়ে, তাদের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে এবং যথেষ্ট আলামত সাপেক্ষে আমাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। তো সেটার জায়গা আছে এবং ইনশাল্লাহ এইটা একটা চলমান প্রসেস, ইনভেস্টিগেশন জারি থাকবে। এটা থেকে আরও যে সকল সংস্থা আছে যারা এর জন্য দায়িত্বপ্রাপ্ত তারাও এগিয়ে আসবে এবং তাদের সবাই আসবে আইনের আওতায়। বিজিবির পক্ষ থেকে যে মেসেজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে তাবলিগের বেশ কয়েকজন এখানে যে পাচার হচ্ছে সেখানকার বাংলাদেশি কয়েকজনকে যে তারা আটক করছেন, তারা বলছেন যে তাবলিগের নাম করে অর্থাৎ প্রায় 40 দিনের চিল্লাই যাওয়ার নাম করে তারা বিভিন্ন মসজিদে নিয়ে আসা হয়। মসজিদ থেকে তারা কিন্তু কক্সবাজার টেকনাফে নিয়ে আসা হয়, টেকনাফের পরে তাদেরকে পাচার করা হচ্ছে সেরকম তারা মেসেজ দিয়েছিল। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।